সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগেই এই সন্ধিক্ষণে ফের শিরোনামে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সকালে ফের একবার পার্থর নাকতলার বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশাল নিরাপত্তা বলয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের একবার প্রাক্তন মন্ত্রীর মুখোমুখি হতে চান তদন্তকারীরা, এমনটাই ইডি সূত্রে খবর। কয়েক বছর আগে কারাবাসের পর সম্প্রতি জামিন পেয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, আর তার ঠিক আগে জামিনে মুক্তি পেয়েছিলেন পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তবে জেল থেকে বেরোলে কি হবে? নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া যে তিলমাত্রা থামেনি তা শনিবার সকালে একদম স্পষ্ট। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল যখন নাকতলায় পার্থর বাড়িতে তল্লাশি চালাচ্ছে, ঠিক সেই সময়ই আরেকটি দল পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের দপ্তরে। নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত তথা ডিলম্যান হিসেবে পরিচিত প্রসন্নর অফিসে শুরু হয়েছে ম্যারাথন তল্লাশি। এরই সূত্রে খবর, এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে বারবার তলব করা হয়েছিল। জামিন পাওয়ার পরও একাধিকবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়, কিন্তু প্রতিবারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এমনকি তিনি জানিয়েছিলেন ইডি চাইলে তাকে ভিডিও কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে কিংবা তার বাড়িতে এসে কথা বলতে পারে। সিবিআই বা ইডির দফতরে সশরীরে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই বলে দাবি করেছিলেন প্রাক্তন মন্ত্রী। মনে করা হচ্ছে তার এই অজুহাত আর শুনানিতে রাজি হবেন না তদন্তকারীরা, তাই শটান বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের কৌশল নিয়েছে ইডি। শনিবার বেলা 11টার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল নাকতলার বাড়িতে পৌঁছায়। বাড়ির প্রতিটি প্রবেশপথ ঘিরে ফেলে জওয়ানরা। সূত্রের খবর, বেশ কিছু নতুন তথ্য এবং নথি হাতে এসেছে গোয়েন্দাদের, যা নিয়ে পার্থকে সরাসরি প্রশ্ন করা প্রয়োজন। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ার কোটি কোটি টাকা লেনদেন এবং প্রসন্ন রায়ের সঙ্গে তার যোগসূত্র নিয়ে আরও গভীরে যেতে চায় কেন্দ্রীয় সংস্থা। প্রসন্ন রায়ের অফিসে শনিবার হানা সেই তদন্তের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা হচ্ছে। ভোটের আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির এই সক্রিয়তা নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তবে অসুস্থতার তত্ত্ব দিয়েও আর কতদিন কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি এড়ানো যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। নাকতলার বাড়িতে ইডির এই হানা আজ নতুন করে নাটকীয় মোড় আনবে কিনা, সেই দিকে নজর রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।